সে গালি দেবে, তাহলে অবশ্যই ওই পশুটা আমার ভিতরে ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলছে, আমায় মানব কোলে জন্ম দিয়ে দয়াল আমার কেন ভবে পাঠায়, জন্মটাই তো আমার কেন। সাইদি লালন বলেছে, নারীরে বল দর্শক কি এমন দয়াল গো, আমি ওই চরণে তোমার দাসের জন্য নেত্রকোনাময় মানুষী বাউল সালাম সরকারের একটা গানের বাণী, আমি মানুষ লইয়া জন্য করিতে পারলাম না যে মানুষ মনে চান শানালো চান মলিক চান ও আমার বইটা পড়ে জন্মটা তো পেয়েছি ভালো, মানব খুলে জন্ম, মানব খুলে জন্ম কিনা কোনো লাভ হলো, আমার জন্মটা বিঘা চলে গেল। অর্থ থাকলে টাকা পয়সা দিয়া অনেকেরই দয়াল বাড়িতেও বড় বড় গরু মহিষ কিনে নিয়ে যায়, কত সুন্দর ব্যাংক বাটি বাজায় দরবারে নিয়ে জবাই কইরা মানুষের সেলাই আগায়। গ্রামের প্রতিবেশীরা বলে, আরে মনির চন্দ্রের এমন একটা ভক্ত যে অনেক টাকা দিয়ে একটা মহিষ নিয়ে এসে দরবারে, শুই না করবে আমার মনটা ভরে যায়, অত খুশি না আমি হই। কিন্তু পারো আমি চিন্তা করে দেখলাম না, যে অর্থ দিয়ে মহিষটা কিনে আনলাম আইনা আমি আমার মনির চাঁদের দরবারে কোরবানি করে দিলাম, ও তো মনের পশু, দয়ালের দরবারে আইসা কোরবানি হয়ে ওর পশু জনমটা ধন্য করলো, আমার মানব জনমের হইল। আমি তো আমার মরিষদের চরণে কোরবানি হতে পারলাম না, আমার জনমটা তুমি চলে গেল, আমি চিনলাম না আমার মুর্শিদকে, ভজন করলাম না আমার সাথে কি আর প্রেম হবে? প্রেম শব্দটা বলা সহজ করা অনেক কঠিন একটা ব্যাপার, সবাই করতে পারে না। আজকে যেরকম আমরা দয়াল বাড়ি এসেছি মনির চাঁদের দরবারে, এইরকম বরিশালে একটা দয়ালের নাম ছিল, যার নাম ছিল দেলওয়ার শাহ, তার একজন ভক্ত ছিল সুলাইমান। ওই দেলওয়ার শাহ অনেকজন ভক্ত নিয়ে ভক্ত আলিঙ্গন করে, রাত্রি নিশি কথায় কথায়